নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আবারও খবরের শিরোনামে সোদপুর। এবার জাল ওষুধ বিক্রির অভিযোগ উঠল সোদপুরের নীলগঞ্জ রোডের ধারের একটি ওষুধের দোকান থেকে। অভিযোগ, নীলগঞ্জ রোডের ধারে ঝাঁ চকচকে ওই ওষুধের দোকানের মালিক একটি অসুস্থ শিশুর জন্য এক ওষুধের পরিবর্তে অন্য ওষুধ বিক্রি করেছে। জানা গেছে, এদিন সোদপুরের নিউ কলোনির বাসিন্দা খড়দহ থানায় কর্মরত শুভঙ্কর সরকার এবং তার স্ত্রী পায়েল সরকার তাদের বছর দেড়েকের অসুস্থ শিশুর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট একটি ওষুধ কিনতে ওই দোকানে যান। কিন্তু ওই দোকান থেকে নির্দিষ্ট ওষুধটির পরিবর্তে অন্য একটি ওষুধ দেওয়া হয়। ওই ওষুধ খেয়ে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে। এরপরে ওই দম্পতি ওই জাল ওষুধের কথা দোকান মালিককে গিয়ে বলাতে প্রথমে অস্বীকার করে দোকান মালিক। গোটা ঘটনার বিষয়ে অসুস্থ শিশুর ঠাকুমা নীলিমা সরকার কি জানালেন শুনুন। কদিন ঠান্ডা লেগেছিল, জয়ন্ত ঘোষাল ডাক্তারকে দেখানো হয়েছিল, উনি ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক। সেই ওষুধ দোকান থেকে এনেছে, আনার পরে আমরা 2 ফাইল খাইয়েছি। খাওয়ানোর এই সংগতির মোড়ে একটা দোকান, আমি নামটা বলতে পারবো না, ওখান থেকে 2 ফাইল এনে খাওয়ানো হয়েছে। খাওয়ানোর পরে এবার আর এক দোকান থেকে আমার ছেলে কালকে ওষুধ এনেছে। ওষুধ আনার পরে আমার বৌমা যখন গুলছে জল দিয়ে, ওর ভেতরেই জলটা থাকে, তখন আমার বৌমা বলছে কি এটা তো অন্য ওষুধ। তখন ও আমার ছেলে গিয়ে সঙ্গে সঙ্গে সেই দোকানে চলে গেছে। যাওয়ার পরে বলছে যে কি দাদা, আমার ছেলের যে ওষুধ দিচ্ছেন এটা তো অন্য ওষুধ, ভুল ওষুধ। বলছে না, এটা ভুল ওষুধ না, যেটা তুমি খাইয়েছো সেটা ভুল ওষুধ। এবার আমার ছেলে গেছে সেই দোকানে, যাওয়ার পরে বলছে না এটা হতে পারে না। তারপর আমার বৌমা ওরা রাত্রির বেলায় গেছিলো, সকালবেলায় ডিউটি বেরিয়ে গেছে দুজনেই। এখন রাত্রির বেলায় গিয়ে দোকানে গিয়ে ঝামেলা করেছে, কি হয়েছে না হয়েছে সেটা ওটা পুলিশ এসেছিল, দোকান সিল করে দিয়ে গেছে। জাল ওষুধ তৈরি হতো না, প্যাকেটই ওখান থেকে কেনা আছে। জাল ওষুধ ওখানে রাখতো। হ্যাঁ, ডাক্তার যে ওষুধ দিয়েছিল সেটা সেই ওষুধ নয়, সেটা নাই, অন্য ওষুধ। ডাক্তার প্রেসক্রিপশনে যেটা লিখেছিল সেটা ওষুধের দোকান না অন্যটা দিয়েছে। এবার তাতে বাচ্চার শরীর খারাপ হচ্ছিল। হ্যাঁ, আপনার ওই তারপরে আজকে কি হলো লাস্টে? আজকে আমার বৌমা ওরা সব লোকজন সব গেছিল, গিয়ে দোকানে জিজ্ঞাসা করার পরে ওরা ভুল স্বীকার করেছে যে হ্যাঁ এটা অন্য ওষুধ। ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নির্দিষ্ট ওষুধ দেওয়ার পরিবর্তে অন্য ওষুধ দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে ওই ওষুধের দোকানকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ড এলাকায়। ওই ওষুধটা কিন্তু প্রেজেন্ট আছে দোকানে, কিন্তু ওটা আমাকে দেয়নি, আমাকে অন্য নামে ওষুধ দিয়েছে। এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে লিখেছিল, এটা প্রেজেন্ট ছিল, দিয়েছে এটা দিয়েছে, এটা বিলও আছে। এই চলতে বিল আছে, দোকানটা একটু বন্ধ রাখবে, একটু রাস্তা ঠিক আছে। আচ্ছা আপনার ওকে পাঠিয়েছেন থানা গেছে? আরে ও জোরে তো না, আরে আগে আইতো, আমার ছেলেকে ওষুধ খাইয়েছে। আজকে ইন্টারনাল কোনো প্রবলেম হতে পারে, অ্যান্টিবায়োটিক খেয়েছে 5টা দিন, 15 ml করে 5 দিন। 1 বছরের বাচ্চা, 1 বছর 8 মাসের বাচ্চা। বাচ্চাটা অনেক ছোট। আমি গুগল স্ক্যান করলাম স্যার, আমি ওনাকে ছোট হোক বড় হোক ভুল ওষুধ একটা বেআইনি, আজকে প্রোডাক্ট ডুপ্লিকেট, গুগল স্ক্যান নিচ্ছে। থানায় আছে না, চলে যাবো এখানে ভালো লাগবে, যেটা সিস্টেম এমনি তো করে এটা উপকার পাবেন, সেটা কোনো উপকার পাবো না। আমার ছেলে যে ওষুধ ওই তো যাবে বাস ওইটা ফাইল থেকে এটা কে দায়িত্ব নেবে? এটা কে দায়িত্ব নেবে যদি কিছু হয়? লো এর জন্য তো লো আছে, সেই জন্য তো আমি তো ডিসিশন চল না চলে যাও, খানদান শুরু হচ্ছে। হ্যাঁ যাক, সে অসুবিধা নেই। আমার ফোন আমার কাছে খেয়েছে 5 দিন সব বলেছি। বাচ্চাজন চলে যাও থানা, যাচ্ছি চলে যাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানার পুলিশ। জাল ওষুধ বিক্রির অভিযোগের ভিত্তিতে ওই ওষুধের দোকানটি সিল করে দিয়ে দোকান মালিককে আটক করে নিয়ে যাওয়ার পাশাপাশি জাল ওষুধের কারবারের সূত্রের খোঁজে তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক।
আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।